ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড অল ভিউয়ার্স, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভূগোলের আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস নিয়ে এসেছি ম্যাপ পয়েন্টিংয়ের সঙ্গে, মানে ম্যাপের সঙ্গে করলে আর কি ভালো লাগে আর কি। আমি মহিন স্যার, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ভূগোলের প্রশ্ন কিন্তু আমি দিতেই থাকবো। সামনে এমটিএস ক্লার্কের পরীক্ষা আসছে, এই পরীক্ষায় বিশেষত খুবই ইম্পর্টেন্ট এই জিনিসগুলো। প্রথমে দেখা যাক, সময় নষ্ট না করে। 2023 সালে, এই যে প্রথমে আমি জিনিসটা বলতে যাচ্ছি, 2023 সালে আমাদের ভারতবর্ষ কিন্তু হাইয়েস্ট পপুলেশন ইন দ্য ওয়ার্ল্ড হয়ে গেছে, মানে পৃথিবীর মধ্যে লোক সংখ্যায় বৃহত্তম দেশ হিসাবে পরিগণিত হয়েছে ভারত। এই যে লেখা আছে 142.86 করোড় 2023 সালে, এখন 2025 সালের শেষ হতে চলেছে, অতএব প্রায় 150 কোটি বলা যেতে পারে। তা এত লোক সংখ্যায় কিন্তু প্রথম হলেও ল্যান্ড এরিয়া কিন্তু খুব কম। বাট ল্যান্ড এরিয়া কত? ল্যান্ড এরিয়া হচ্ছে 7th পজিশনে আছে, ওটাই ফার্স্ট, এটাই 7th পজিশন, মানে অনলি 2.4%। ল্যান্ড এরিয়া কত আছে? 2.4%। এটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস। আর যদি বলে এই যে যেগুলা হচ্ছে আর কি এশিয়া, এই যে এশিয়ার মধ্যে কিন্তু থার্ড কান্ট্রি, মানে এখানে কি হচ্ছে থার্ড কান্ট্রি, মানে এখানে এরিয়ার দিক দিয়ে এই যে রাশিয়া আগে, চায়না, তারপর হচ্ছে ইন্ডিয়া, তাই না? 7th মধ্যে যদি এশিয়ার মধ্যে বলে তাহলে কিন্তু বলতে হবে থার্ড। এখন আবার রাশিয়ার কিছু ইউরোপে চলে গেছে, তার কারণ এই রাশিয়াকে বলা হয় ইউরেশিয়া, মানে ইউরোপ মহাদেশের কিছু অংশ আছে, আবার এই যে এশিয়া মহাদেশেরও আছে, সেই জন্য একে ইউরেশিয়া বলা হয়। তাহলে এখন আমি চায়নাকে আগে ধরতে পারি, চায়না, রাশিয়া, ইন্ডিয়া, তাহলে থার্ড। বোঝা গেল কিনা? তাহলে হায়েস্ট পপুলেশনের দিক দিয়ে কিন্তু প্রথম, বর্তমানে প্রায় 150 কোটি, কিন্তু ল্যান্ড এরিয়া 7, মানে 2.4%। আর এশিয়ার মধ্যে আয়তনে কিন্তু থার্ড হবে আমাদের ভারতবর্ষ, ইন্ডিয়া, চায়না, রাশিয়ার তারপরেই হচ্ছে ইন্ডিয়া। বোঝা গেল কিনা? তারপরে যে জিনিসটা বলতে যাচ্ছি, স্মলেস্ট স্টেটস ইন এরিয়াতে আমাদের ভারতবর্ষে যে এতগুলো স্টেট আছে না, এতগুলো স্টেটের মধ্যে স্মলেস্ট স্টেট কোনটি? আগে বলেছি, আবার বলছি, বারবার মনে থাকবে, গল্পের আকারে মনে রাখবে। এই যে গোয়া কিন্তু সবচেয়ে স্মলেস্ট, এটা কি স্মলেস্ট স্টেট ইন ইন্ডিয়া। 2 নম্বরে সিকিম আছে, 3 নম্বরে ত্রিপুরা আছে। আবার ত্রিপুরা হচ্ছে নর্থ ইস্টের মধ্যে আবার ছোটো, তাই নয় কি? সিকিম কিন্তু না। স্মলেস্ট স্টেট কি, মানে সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্য ভারতবর্ষের মধ্যে গোয়া হবে প্রথম। এগুলা কিন্তু এই যে কনজিকিউটিভ দিয়ে একটা প্রশ্ন থাকতে পারে, মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, মানে স্মলেস্ট থেকে অ্যারেঞ্জ করো ইনক্রিজিং অর্ডারে কিংবা ডিক্রিজিং অর্ডারে। বোঝা গেল কিনা? তাহলে এবার আসছে জজিলা পাস বলে একটা পাস আছে, মানে এই যে শ্রীনগর থেকে এই যে আমার দেওয়া আছে, এই যে জজিলা পাস, এরকম শ্রীনগর থেকে জম্মু কাশ্মীর রাজধানী শ্রীনগর, আবার লাদাখের লে, এই যে এরির মধ্যে একটা পাস আছে, মানে পাহাড়ের ভেতর দিয়ে একটা রাস্তা আছে, এই যে জজিলা পাস বলে, এখান থেকে এখানে যাওয়া যায়, তার নাম কি? জজিলা পাস। তাহলে জজিলা পাস যদি বলে কার ভেতরে আছে? শ্রীনগর এবং লের মধ্যে আছে। আর সব স্টেটগুলো কিন্তু মনে রাখবে কোনটা কোন স্টেট। এই যে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড না, পাঞ্জাব, হরিয়ানা, এটা দিল্লি, তাই না? এটা হচ্ছে রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, এগুলো সব কিন্তু কোথায় কী আছে মনে রাখবে। আর তারপরের প্রশ্ন হচ্ছে, যদি বলে লার্জেস্ট নাম্বার অফ বাউন্ডারি স্টেটস, মানে কোন স্টেটের মানে বাউন্ডারি স্টেট সবচেয়ে বেশি, আমরা বলবো ইউপি। তার কারণ ইউপির সঙ্গে অ্যাডজাসেন্ট, মানে লেগে আছে অনেকগুলো রাজ্য, যেমন এই যে উত্তরাখণ্ড ইউপির সঙ্গে আছে, তাই না? তারপরে এটা কি আছে? এটাই যে হিমাচল প্রদেশ আছে, তা হরিয়ানা, এটা হরিয়ানা আছে, হিমাচল প্রদেশ এইটা হরিয়ানা আছে। তারপর এই যে রাজস্থান আছে, তাই না? তারপর এই যে এমপির আছে কিছুটা অংশ, তারপর এমপির যদি থাকে, তারপরে এইখানে যে একটা কিছু অংশ আছে না, ছত্তিশগড়ের আছে, তারপর আছে এটা কি, এটা হচ্ছে ঝাড়খণ্ড। এই যে বিহার, ঝাড়খণ্ড দুটোই আছে কিন্তু, এই যে বিহারের বর্ডার, এইটা ঝাড়খণ্ডের বর্ডার, আবার এইটুকু, তাই না? তাহলে 7 স্টেটসের সঙ্গে বাউন্ডারি লাইন আছে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তাই নয় কি? এটা আমরা জেনে গেলাম। তারপর হচ্ছে লার্জেস্ট ফরেস্ট কভার্ড স্টেট, সেটা কিন্তু মাঝে আছে, যেটা মধ্যপ্রদেশ। সবচেয়ে মানে বেশি ফরেস্ট আছে এইখানে, তাই না? ফরেস্ট এরিয়া সবচেয়ে বেশি হচ্ছে, লার্জেস্ট ফরেস্ট কভার্ড স্টেট হচ্ছে ইউপি। আর যদি বলে ডেন্সিটি, ঘনত্ব দিক দিয়ে, তখন কিন্তু হবে এই যে অরুণাচল প্রদেশ হবে, ঘনত্ব বেশি এখানে, আর এইটা হচ্ছে বেশি ফরেস্ট আছে। বোঝা গেল কিনা? আরেকটা আছে, এই যে স্টেটগুলো নিয়ে আমি বলছি, তাই না? এই যে গুরু শিখর বলে একটা পিক আছে, সেটা কিন্তু রাজস্থানে। গুরু শিখর পিক যদি বলে কোথায় থাকে? রাজস্থানে। একটা ম্যাপ পয়েন্ট থেকে মোটামুটি 20-30টা প্রশ্ন তো এমসিকিউ হবে। আর এটা কি লার্জেস্ট কোস্টাল এরিয়া, এই যে লার্জেস্ট কোস্টাল এরিয়া যদি স্টেট বলে, আগে বলেছি, সেটা কিন্তু এই যে কোস্টাল এরিয়া, এই যে সমুদ্রের সঙ্গে, এটা অ্যারাবিয়ান সি, আরব সাগর, এই যে কত বড় না, কত বড়, এই যে এই পর্যন্ত আসছে। তাহলে লার্জেস্ট স্টেট মানে কোস্টাল এরিয়া স্টেট বললে আমি গুজরাটে বলবো, ঠিক আছে? গুজরাটে বলবো।
আর যদি বলে অল ওভার মানে এখানে কি ভারতবর্ষের দেশ রাজ্যগুলি আছে এবং ইউনিয়ন টেরিটরি আছে, এই যে ইউনিয়ন টেরিটরি এটা হচ্ছে আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস, সব মিলে কিন্তু এর আবার কোস্টাল এরিয়া বেশি হবে। এই যে লিখেছি লার্জেস্ট কোস্টাল এরিয়া অল ওভার বললে এইটা হবে। আর এটা তো এর মধ্যে তো হবেই কি যেন এটা ওই যে ইউনিয়ন টেরিটরির মধ্যে এ তো বড়ই হবে কোস্টাল এরিয়া, আবার অল ওভার এও বড়। আর স্টেটের মধ্যে বললে গুজরাট বলেছি, কি বলেছি কিনা। আর এইটা বলেছি কি ওয়েস্টার্ন ঘাট, এই যে এইটাকে বলা হয় ওয়েস্টার্ন ঘাট, তাই না, এই যে ওয়েস্টার্ন ঘাট। আর এইটাকে এখান থেকে বলা হয় ইস্টার্ন ঘাট। তা ওয়েস্টার্ন ঘাটে কটা স্টেট আছে? অনেকগুলো স্টেট আছে। এই যে গুজরাট আছে একটা, মহারাষ্ট্র দুটো, গোয়া তিনটে, কর্ণাটক চারটে, আর এই যে কেরালা পাঁচটা আছে কিন্তু। আর ইস্টার্ন ঘাটে আছে চারটে, বারবার বলা হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা দুটো, অন্ধ্রপ্রদেশ তিনটে, তামিলনাড়ু চারটে, তাহলে এদিকে আছে চারটে, এদিকে আছে পাঁচটা, তাহলে টোটাল কোস্টাল এরিয়া স্টেট হবে কি কোস্টাল এরিয়ার সঙ্গে যুক্ত আর কি কোস্টালের সঙ্গে, সেটা হবে কিন্তু 5 আর 4 9টা, মনে রাখবে কিন্তু। আর এই যেখানে একটা আছে লাক্ষাদ্বীপ লিখেছি, লাক্ষাদ্বীপের ক্যাপিটাল কি কাভারতি। আবার লাক্ষাদ্বীপ কিন্তু ইউনিয়ন টেরিটরির মধ্যে সবচেয়ে ছোট্ট স্মলেস্ট ইউনিয়ন টেরিটরি হলে হবে এইটা লাক্ষাদ্বীপ। আর যদি বলে বড় তাহলে এইটা হবে লাদাখ, হবে সবচেয়ে বড় ইউনিয়ন টেরিটরি। কি বোঝা গেল কিনা? আর এই যে তেলেঙ্গানা কোথা থেকে ভেঙে হয়েছে? এপি থেকে ভেঙে হয়েছে, যে এপি তেলেঙ্গানা এই যে লেখা আছে এটা আলাদা করা আছে, তাই না, এটা হয়েছে, এটা জানলাম আমরা। আর একটা জিনিস আছে, এটা প্রায় পরীক্ষা দেয়, এই যে পক প্রণালী, এই যে পক প্রণালী লেখা আছে, পক স্টেট মানে কার কার মধ্যে আছে পক স্টেট, এই যে ভারতবর্ষের, এই যে এটা ভারতবর্ষের, এই যে তামিলনাড়ুর সঙ্গে আর এই যে শ্রীলঙ্কার মাঝে যে প্রণালীটা সেটা বলা হয় পক স্টেট, এটা জানা গেল কিনা, পক স্টেট। আর আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী কিন্তু পোর্ট ব্লেয়ার, জেনে রাখবে। আবার এখানে আরেকটা প্রশ্ন হয়, এই যে আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড মানে দ্বীপপুঞ্জ আর কি, এর সবচেয়ে কাছের মানে নিয়ারেস্ট কান্ট্রিকে, তো মালদ্বীপ তো অনেক দূর আছে এইদিকে মালদ্বীপ, তাহলে এই যে মায়ানমার হবে, এই যে আমার তীর চিহ্ন দেওয়া আছে, এর নিয়ারেস্ট কান্ট্রি কি, এটা হবে মায়ানমার, এই যে আমার তীর চিহ্ন দেওয়া আছে। আর একটা জিনিস জিকে হচ্ছে, কতগুলো জিকে হচ্ছে না, আসাম, এটা যদি আসাম হয় তাহলে আসামের এই যে তৈলখনি আছে মানে তৈল শোধনাগার, সেটার নাম কিন্তু ডিগবয়। ডিগবয় কিন্তু প্রথম মানে ওল্ডেস্ট অয়েল রিফাইনারি যদি বলে সেটাও কিন্তু ডিগবয়ই হবে। আর ডিগবয় কোথায়? আসামের। ডিগবয় কোথায়? আসামের। আচ্ছা, তারপরে চলে আসছে, এটা তো বাংলাদেশ মাঝে পড়ে থাকলো, ঠিক আছে, এটা কিন্তু ত্রিপুরা, এটা সিকিম। আর এই দিকে বলেছি গোয়া, গোয়া কোথায়? এই যে গোয়া, গোয়াটাই হচ্ছে সবচেয়ে ছোটো, হয়ে গেল। এবার হচ্ছে আমাদের এই যে লার্জেস্ট নাম্বার অফ লার্জেস্ট পপুলেশন, আগে বলেছি আরেকবার রিভাইজ করে নিই, লার্জেস্ট পপুলেশন বললে হবে কোনটা? এই যে ইউপিতে কিন্তু লার্জেস্ট পপুলেশন। তারপর থেকে কোথায় এসেছে 2 নম্বরে কে হবে? লার্জেস্ট পপুলেশন ইউপি গেল, ইউপি থেকে তারপরেই কিন্তু এই যে ডট লাইন যেটা দেওয়া আছে, ইউপির পরে কিন্তু লার্জেস্ট পপুলেশন কী হবে? এটা হবে দ্য লার্জেস্ট। তারপরে লার্জেস্ট হবে এইটা মানে বিহার, বিহারের পরে কোথায় এসছে? বিহারের পরে কিন্তু এই যে ডট লাইন চলে এসছে মহারাষ্ট্র, মহারাষ্ট্রের পর কে এই যে ডট লাইন চলে যাচ্ছে এই যে ওয়েস্ট বেঙ্গলে চলে যাচ্ছে ডট লাইন। আর ওয়েস্ট বেঙ্গলের পরে হবে এই যে মধ্যপ্রদেশ, ঠিক আছে, মধ্যপ্রদেশ। তাহলে 5টা স্টেট আমরা জানলাম যে লোকসংখ্যার দিক থেকে বৃহত্তমকে, দ্বিতীয় বৃহত্তম, তৃতীয় বৃহত্তম, চতুর্থ বৃহত্তম, পঞ্চম বৃহত্তম। এইবার যদি আয়তনের দিক থেকে হয় তাহলে সেটা কিন্তু আর ডট লাইনে দেওয়া নেই, এইটা হচ্ছে সবচেয়ে আয়তন বেশি বর্তমানে, কিন্তু আগে মধ্যপ্রদেশ ছিল, এটা মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড়, এই যে দেওয়া আছে ছত্তিশগড় ভেঙে গেছে, অর্থাৎ ছোটো হয়ে গেছে, তাহলে ছোটো হয়ে গেলে কী হবে? বর্তমানে কিন্তু এইটাই হবে আয়তনের দিক থেকে বৃহত্তম রাজ্য হিসাবে স্বীকৃত। সেটা কি? রাজস্থান। রাজস্থান এই যে সোজা লাইন আছে, দ্বিতীয় বৃহত্তম কত হবে আয়তনের দিক থেকে? কিন্তু এটা হবে মধ্যপ্রদেশ। তারপর আবার দেওয়া আছে এই যে সোজা লাইন তীর চিহ্ন মহারাষ্ট্রের পর কোথায় চলে গেছে? এই যে সোজা লাইন, তারপর হচ্ছে ইউপি, আয়তনের দিক থেকে বলছি কিন্তু। তারপর ইউপির কোথায়? ইউপির পর থেকে পর হবে এই যে এইখানে গুজরাট, এই যে লাইন চলে গেছে না, গুজরাট হয়ে গেল। তাহলে আমার মিটে গেল, তাই না? আয়তনের দিক থেকে 5টা স্টেট এবং লোক সংখ্যার দিকে থেকে 5টা স্টেট জানা হয়ে গেল। তামিলনাড়ুর রাজধানী কিন্তু আগে মাদ্রাজ বলতে, এখন কিন্তু চেন্নাই, তার নাম হচ্ছে চেন্নাই। এইবার কিছু প্রশ্ন রেখেছি আমি এখানে, হ্যাঁ, কী প্রশ্ন রেখেছি? সে প্রশ্ন হচ্ছে দ্য হিল রেঞ্জ দ্যাট সেপারেটস, একটা হিল রেঞ্জের যেটা সেপারেট করেছে মণিপুর এবং নাগাল্যান্ডে। মণিপুর নাগাল্যান্ড কোথায়? এই যে মণিপুর আর নাগাল্যান্ড, এই যে মণিপুর আর নাগাল্যান্ডকে পৃথক করেছে একটা হিল রেঞ্জ, সেটার নাম কি? বরাইল হিলস, এই যে লেখা আছে বরাইল হিলস, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তারপর আরেকটা প্রশ্ন আছে, জাংশন পয়েন্ট অফ ইস্টার্ন ঘাট অ্যান্ড ওয়েস্টার্ন ঘাট, মানে পূর্ব ঘাট এবং পশ্চিম ঘাট পর্বতমালার জাংশন কোথায়? জাংশনটা কিন্তু নীলগিরি হিলস, এটা প্রায় পরীক্ষা হয়, কম্পিটিশন পরীক্ষায় মানে নীলগিরি হিলস থাকবে, ঠিক আছে। তারপর এটা কী বলেছি? এটা আগেও বলেছি, দ্য ফার্স্ট অয়েল রিফাইনারি স্টেশন ইন ইন্ডিয়া, ডিগবয়, ওই যে ডিগবয়, ওই যে আসামের কথা বলেছি, এই যে আসামের ডিগবয়, এই যে লেখা আছে আমার, কি এটা বলেছি কিনা? তাহলে আর বাকি কী থাকলো? এইখানে থেকে এই যে এবার সবটা দেখে দাও ভালো করে,
পুরো জিনিসটা ভালো করে দেখিয়ে দাও। এখান থেকে কিন্তু মোটামুটি 20 থেকে 30টা জিকে হয়ে গেল, তাই না? এই ম্যাপ পয়েন্টিংয়ের সঙ্গে জিকে যদি ভালো লাগে, আমি মহিম স্যার, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর যদি লাইক শেয়ার করো তাহলে আরও ভালো হয়। থ্যাংক ইউ অল।